দর্শক বন্ধু, আপনারা দেখছেন একে নিউজ বাংলা। আর সঙ্গে রয়েছে সাহিত্যিক মানিক দা। শুভেন্দু অধিকারী বলছেন যে আরজি কলে যে ধর্ষণ করে খুন করা হয়েছে যে বোনের, তার বাবাকে শুভেন্দু অধিকারী বলছেন যে আপনি নবান্ন অভিযানের ডাক দিন, আপনি শুধু ডাকটা দিন, বাকিটা আমি বুঝে নেব। কেন এমন বললেন শুভেন্দু অধিকারী? আমরা এই সমস্ত বিষয়ে কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন মানিক দা। বাবা একটা কল দিক যে মুখ্যমন্ত্রী যদি 25 তারিখের মধ্যে বা 24 তারিখের মধ্যে পদত্যাগ না করেন তাহলে আপনারা নবান্ন চলুন জাতীয় পতাকা হাতে, বাকিটা আমরা করে। এটা স্পষ্ট শুভেন্দু বুঝতে পেরেছে, এই জন্য অসংখ্য ধন্যবাদ শুভেন্দু, তোকে ধন্যবাদ জানালাম। তার কারণ হলো তুই বুঝতে পেরেছিস তোর কথা আর কেউ বিশ্বাস করে না, কেউ মানে না। তাই আরজি করে সেই ধর্ষিতা, সেই ডাক্তার কন্যা তিলোত্তমার বাবার মুখ দিয়ে কথাটা বলাতে চেয়েছে। ফলে তিলোত্তমার বাবার এই সমাজে যে অবস্থান, যা সম্মান আছে, শুভেন্দুর তার 1%ও নেই। আসলে চোরের মন তাকে বইরার দিকে বলে না কথাটা, সেইভাবে শুভেন্দুদের লক্ষ্য হচ্ছে গণতান্ত্রিক পদ্ধতিতে ভোটের মাধ্যমে পশ্চিমবঙ্গ সরকারকে যদি দখল করতে না পারা যায়, তাহলে জানো প্রকরণে মানুষগুলোকে মানে খেপিয়ে তুলে মদ খাইয়ে হোক, বিভিন্ন কারণে হোক, বিভিন্ন রকম ভাবে যাতে নবান্ন অভিযান করা যায়। বাধ্য হয়ে পুলিশ গুলি চালাবে, গুলি চালালে 2-4 জন মারা যাবে, 2-4 জন মারা গেলে আরো মানুষ উত্তক্ত হবে। মানে ওরা স্বপ্ন কিছুতেই পাল্টাতে পারছে না। ওরা দেখছে চোখে বাংলাদেশে যদি শেখ হাসিনার হতে পারে তাহলে পশ্চিমবঙ্গের কেন হবে না। কিন্তু ওরা এটা জানে না যে বাংলাদেশ একটা রাষ্ট্র আর পশ্চিমবঙ্গ একটা রাজ্য, একটা একটা যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় একটি রাজ্য। অর্থাৎ বাংলাদেশের ওপরে কেউ ছিল না রাষ্ট্রের, আর পশ্চিমবঙ্গে এই রাজ্য আওয়াজ দিলে পরে সেন্ট্রাল থেকে ফোর্স নেমে চলে আসবে, এটা আইন। প্রথম কথা। দ্বিতীয় কথা, বাংলাদেশের গণ অভ্যুত্থানটা মুখের কথা নয়। বাংলাদেশের কোটি কোটি মানুষ, শিক্ষিত অশিক্ষিত, সাধু মহাপুরুষ, ডাক্তার, ইঞ্জিনিয়ার, কবি, সাহিত্যিক, সবাই বোকা নয়। তার কারণ বাংলাদেশের শেখ হাসিনা সরকারের গত 2013 সালের পর থেকে দুবার যে ভোট, ভারতের সাহায্যে সেই ভোটটাও ছিল 2 নম্বরই ভোট, জোর করে ভোটে জিতে যাওয়া। এবং সেখানে মানুষের মধ্যে শেখ হাসিনার যে স্বৈরতান্ত্রিকতা, অনেকে রাগ করবেন শেখ হাসিনার বন্ধু, অনেকেই ভাবছেন শেখ হাসিনার বিরুদ্ধে এরকম কথা বলা হচ্ছে, কিন্তু এটা ঠিক। শেখ হাসিনা কিন্তু নিজে স্বীকার করেছেন তার একজন কর্মী কেয়ারটেকার 400 কোটি টাকার মালিক। এবং শেখ হাসিনা রাজাদের মতো, রাজা জমিদারদের আমলের মতো, সামন্ত প্রভুদের মতো গুম ঘর রেখেছিল, যে গুম ঘরের মধ্যে মানুষকে ব্যানিশ করে দেওয়া হতো, বছরের পর বছর প্রতিবাদীদের কণ্ঠরোধ করা হতো। সেখানে আজকে একটা পশ্চিমবঙ্গ ভারতবর্ষের একটা নজির, কারণ আজকের মায়েরা রাত দখল করলো, লক্ষ লক্ষ মানুষ পথে নেমেছে, এটা তো গণতন্ত্রের প্রমাণ। শেখ হাসিনা গণতন্ত্রের কণ্ঠ চেপে ধরেছিল, আর বিজেপি এই গণতন্ত্রের বিরুদ্ধে। ভারতবর্ষের সংবিধান প্রকাশ হওয়ার পরে 1956 সালে 1950-এর 26শে জানুয়ারির পর এই আরএসএস তাদের পত্রিকায় লিখেছিল, বলেছিল এই সংবিধান আমরা মানি না, এই আমরা গণতন্ত্রের বিরুদ্ধে, আমরা ধর্ম নিরপেক্ষতার বিরুদ্ধে। যে সংবিধানে ঋষি মনু স্থান নেই, সেই সংবিধানকে আমরা লাথি মেরে তাড়াই। লাথি মেরে শব্দটা ব্যবহার না করলেও তারা কিন্তু গণতন্ত্রের বিরুদ্ধে। শুভেন্দু তাদের পাছাটা কুত্তা হয়েছে। শুভেন্দু অধিকারী যে একজন ইল্লিগাল মাইগ্রেন্টের ছেলে, অবৈধ অনুপ্রবেশকারীর ছেলে, এই শুভেন্দু অধিকারী নিজের ধান্দায় আজকে ব্রাহ্মণ্যবাদীর পা চাটা কুকুর হয়ে গেছে। আজকে নরেন্দ্র মোদী, অমিত শাহ যদি পায়ে পুঁজ হয়, শুভেন্দু কিন্তু সেই পুঁজটাই চাটবে। তার কারণ ও তার মানুষ নয়, তো গাধা। ও বাঙালি জাতির শত্রু, বাংলার শত্রু, বাঙালি জাতির শত্রু। আর এই শুভেন্দুর সঙ্গে জুটেছে আর বাংলার ময়ূক
ঘোষ, এরা বাঙালি জাতির শত্রু। আজকে শুভেন্দু বাংলাদেশে যখন গণ অভ্যুত্থান হয়েছে তখন মিথ্যা করে কি কথা বলেছেন যে বাংলাদেশের হিন্দুদের উপর চরম অত্যাচার হচ্ছে। এটা রেজাল্ট কি হলো? এখানের উদ্বাস্তুরা বাংলাদেশের হিন্দুদের উপর অত্যাচার ফেক নিউজ ছড়াতে লাগলো। সেই ফেক নিউজ ছড়ানোর অভ্যাস থেকেই তো আরজি করে কাণ্ডে তো ফেক নিউজ গুলো ছড়ানো, ভিডিও গুলো ছড়ানো শুরু করেছে। তো ওই যে ফেক নিউজ ছড়ানোর পরে মানুষকে টেম্পটেড করে দিল। এই যে উত্তেজনা করার জন্য কিছু টেকনিক আছে, যুদ্ধের সময় এগুলো ব্যবহার হয়। মানব বোমা তৈরি করার সময় যে ছেলেটা মানব বোমা হবে তাকে এইভাবে তোলা হয়, আপে তোলা হয়। শুভেন্দু যেটা করেছে, এর ফলে বাংলার যে উদ্বাস্তুরা বাংলাদেশ নিয়ে যে কথাগুলো বলে ফেলেছে, বাংলাদেশের র্যাডারে কিন্তু তারা ধরা পড়েছে দেশদ্রোহী বলে। তার কারণ বহু বাংলাদেশের লোক বাংলাদেশের থেকেই অখণ্ড ভারতের কথা বলছে, অর্থাৎ বাংলাদেশ দখল করুক ভারত। ফলে তারা বিপদে পড়ে গেল। পশ্চিমবঙ্গের যারা শুভেন্দুর কথা শুনে বাংলা হিন্দু জাগরণ বলে যা শুরু করলো, প্রত্যেকটা এই দণ্ড সংহিতা যে আইন হয়েছে কেন্দ্রের, ফলে তাদের প্রত্যেকের সোশ্যাল মিডিয়ায় তাদের ভিডিওস, তাদের কমেন্টস, তাদের বক্তব্য, সমস্ত তথ্য কালেক্ট করে নিয়েছে ভারতবর্ষের সরকার, এবং এরা প্রত্যেকেই কিন্তু ইল্লিগাল মাইগ্রেন্ট হয়ে যাবে। দেখুন শুভেন্দু কি বলেছে, যে এত অত্যাচার হচ্ছে বাংলাদেশে, 1 কোটি মানুষ বাংলায় চলে আসবে, এই 1 কোটি মানুষকে আমি নেওয়ার জন্য প্রস্তুত। আপনারা প্রস্তুত তো? ওরা শুয়োর প্রস্তুত। 48 সালের 19শে জুলাইয়ের পরে যারা ভারতবর্ষে এলো, যে দেশভাগে বলি হওয়া মানুষ, এবং 71 সালের পরে যারা এলো, আজকে তাদের জন্য তোরা দাস বানানো আইন করেছিস। 2017 গৌহাটি হাইকোর্টের ভার্ডিক্ট, একটা পরিবারের একজন বেনাগরিক হলে গোটা পরিবার বেনাগরিক। তোরা 13ই ডিসেম্বর গৌহাটি হাইকোর্টের ভার্ডিক্ট সারা ভারতের জন্য প্রযোজ্য কি করেছিস? যারা 71-এর পরে এসছে তাদেরকে কোন রকম সুযোগ দেওয়া হবে না বাঁচার, আর তার আগে যারা এসছে তারা ভারতে থাকতে পারে দাস হিসাবে, তাদের পাসপোর্ট, ভোটার অধিকার কিছুই থাকবে না। আর তুই শুভেন্দু অধিকারী একটা ইল্লিগাল মাইগ্রেন্ট, আর এক ইল্লিগাল মাইগ্রেন্টকে জুটিয়েছিস, ময়ূক রঞ্জন ঘোষ। চামড়া গুটিয়ে দেবো ময়ূক, সাবধান হয়ে যা, তোকে বলে দিচ্ছি, সাবধান হয়ে যা। পাবলিক কিন্তু তোর আর বাংলা ভেঙে গুঁড়িয়ে দেবে। তথ্য বিকৃতি করলে গণতন্ত্র চতুর্থ স্তম্ভ কখনো শেখায়নি মিথ্যা কথা বলে জনগণকে বিভ্রান্ত করা, টেম্পটেড করা। আদানি বা আম্বানির বাবা এসে তোদের বাঁচাতে পারবে না। শুভেন্দু অধিকারীর টেকনিক হচ্ছে, ওপার থেকে মানুষ এপারে ঢুকে পড়বে। ভারত সরকার তো তাদের বর্ডারে খুলে দেওয়ার কোনো নির্দেশ দেয়নি, কোনো আইন তৈরি করেনি। তাহলে পাসপোর্ট ভিসা যারা ঢুকবে তারা হয়ে যাবে ইল্লিগাল মাইগ্রেন্ট। এই ইল্লিগাল মাইগ্রেন্ট কয়েক লক্ষ ইল্লিগালকে হাতে জয় শ্রী মানে একদম বিজেপির পতাকা ধরিয়ে দেবে, গলায় একদম গেরুয়া উত্তরীয় দিয়ে দেবে। তারা মোটরসাইকেল চালাবে জয় শ্রীরাম করে, তারা গুন্ডামি করে হিন্দু মুসলমান করে তারা ভোট করবে। ভোটের পরে তাদের আবার ধরে নেবে, কারণ এটা তো আইন, এটা তো 2024-2025 হিন্দু রাষ্ট্র ঘোষণা, হিন্দু রাষ্ট্রে দাস শ্রমিক দরকার। ফলে শুভেন্দু অধিকারী আজকে শুভেন্দু অধিকারী একা নয়, ওর সঙ্গে সিপিএমও জুটেছে। সিপিএম এর বুড়োগুলো একটা গালাগালি বেরিয়ে আসছিল, বুড়ো বদমাইশ গুলো, ইয়ং গুলো ভালো, তাদের মাথাটা খেয়ে নিয়েছে। তাদেরকে দিয়ে কোনো ইস্যু তাদের কাছে নেই। এই যেমন যখন পশ্চিমবঙ্গে এনপিআর চলছে, মানে এনআরসির কাজ চলছে 2023-এ, যখন আধার কার্ড ভোটার কার্ড লিঙ্ক করে এনআরসি হচ্ছে, আর আমি 4বার 5বার ওদের পার্টি অফিসে গিয়ে মোহাম্মদ সেলিমকে কাগজ দেখাচ্ছি যে দেখো এরকম ঘটনা, কিছু একটা বলো, প্রতিবাদ করো, তখন ওরা বলছে চোর ধরো জেল ভরো, চোর ধরো জেল ভরো, চোর ধরো জেল ভরো। যেই এনআরসির কাজ শেষ, তখন স্টেটমেন্ট দিল গণশক্তিতে, ওদের সেক্রেটারি মোহাম্মদ সেলিম বলেছে পশ্চিমবঙ্গে এনআরসির কাজ শেষ, মানে এনপিআর হয়ে গেল। অর্থাৎ বাঙালি যদি এদেরকে না বোঝেন, সিপিএম শ্রমিক কৃষক মেহনতি মানুষের পার্টি নয়। তাই যদি হতো তাহলে তারা 100 দিনের কাজের বিরুদ্ধে বিজেপির সঙ্গে গলা মেলাতো না। তাই যদি হতো তারা এই গরিব মানুষদের প্রকল্প, লক্ষ্মীর ভান্ডার থেকে শুরু করে অসংখ্য গরিব মানুষ, তাদের কাছে 200 টাকাটাও অনেক টাকা,
তাদের বিরুদ্ধে বলতো না। আর এরা হলো বড় লোকদের, মধ্যবিত্তদের, তাই এরা কিন্তু ওই যে সরকারি অফিসারদের ডিএর জন্য পাগল হয়ে গেছে কান্নাকাটি, বড় লোকদের জন্য, গরিবদের জন্য নয়। তাই ওহে সিপিএম এর বাচ্চা, ওহে নরেন্দ্র মোদীর বাচ্চা শুভেন্দু অধিকারী আর প্লাসের ময়ূক শুয়োর, জনগণ কি জিনিস তুমি জানো না। বাংলার চারিদিক থেকে ঘিরে ধরে তোমাদের এমন বাটাম দেবে, এমন 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 বাটাম দিয়ে জ্বালিয়ে দেবে, তারপর তোমাদের শিক্ষা হবে। আমার বাংলা, বাঙালি আজ ভয়াবহ বিপদের মধ্যে আছে। এখন বাংলার কোন রাজনীতি করা সঠিক নয়। ব্যক্তিগতভাবে, রাজনীতিগতভাবে আপনারা যে যা খুশি রাজনীতি করুন, কিন্তু আসলে সবাই বাঙালি হয়ে উঠুন। আর বাঙালির কোনো হিন্দু মুসলমান নেই। যারা বাঙালির পিছনে ষড়যন্ত্র করবে, যাতে বাঙালি জাতিকে শেষ করতে চাইবে, যেমন শুভেন্দু নবান্ন ঘেরাও করার আওয়াজ তুলেছে, মানে অভিনয় করে কায়দা করে বলছে আমি তো কুত্তা, আমার কথা তো কেউ শুনবে না, তাই তোমার মেয়ে মারা গেছে, ধর্ষিত হয়ে খুন হয়েছে, তুমি ডাক দাও, কারণ আমাকে সবাই লাথি মারে মুখে। তাই এখনো সাবধান করে দিচ্ছি শুভেন্দুকে, এখনো সাবধান করে দিচ্ছি ময়ূককে, এখনো সাবধান করছি সিপিএম এবং বিজেপিকে। বাংলাকে ঘাঁটাতে এসো না। আমি সিপিএম, তৃণমূল, কংগ্রেস বুঝি না, আমি বুঝি বাঙালি। আমি হিন্দু মুসলমান বুঝি না, আমি বুঝি বাঙালি। আমি বুঝি বাংলার অস্তিত্ব, বাঙালির অস্তিত্ব। এর বাইরে অনেক দিন ধরে কিন্তু আমি একা না, বহু মানুষ ফলো করছে। গণ বিক্ষোভ, গণ অভ্যুত্থান কি জিনিস জানো না? লক্ষ লক্ষ লোক যখন তোমার ওই কাঁথি বাড়ি গিয়ে জ্বালিয়ে পুড়িয়ে দেবে, তোমার বিজেপি পার্টি অফিস জ্বালিয়ে পুড়িয়ে দেবে, নরেন্দ্র মোদীর বাবা, অমিত শাহের বাবা এসেও কিছু করতে পারবে না।